তিন দিন বন্ধ থাকার পর রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ সদর দপ্তর বলছে, দেশের ৬৩৯ থানার মধ্যে এখন পর্যন্ত ৩৬১টি থানায় পুলিশের কার্যক্রম চলছে। থানাগুলোর নিরাপত্তায় মোতায়েন রয়েছে সেনা সদস্য। সাইফুল শাহিনের রিপোর্টে বিস্তারিত। বৈষম্য বিরোধী আন্দোলনে সরকার পতনের পরে সাধারণ মানুষের রোষানলের শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বাহিনীটির গুরুত্বপূর্ণ স্থাপনা ও থানা। জীবন বাঁচাতে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা কর্মবিরতিতে চলে যান। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর রাজধানীর বিভিন্ন থানায় ফিরতে শুরু করেছেন তারা। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, তারা যেভাবে নির্দেশনা দেয় এইভাবে সবাই জয়েন করছে। এখন আমাদের ঊর্ধ্বতন আদেশ পাইলে আমরা ডিউটি শুরু করে দেবো। আমাদের সিনিয়র অফিসার সবাই আসলে আমাদের যে সিদ্ধান্ত দিবে সেই অনুসারে আমরা কাজ করব। গত কয়েকদিন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি থাকায় উৎকণ্ঠা আর নিরাপত্তাহীনতায় ছিলেন নগরবাসী। ইতিমধ্যে বেশ কিছু থানায় কার্যক্রম শুরু হতে ফিরেছে স্বস্তি। পুলিশ না থাকার কারণে ২-৩ দিন আমার বাসায় নানা রকম সন্ত্রাসী হামলা হচ্ছে এবং বাসা দখলের জন্য চেষ্টা করছেন সন্ত্রাসীরা। তো এই পর্যন্ত 3বার ওনারা সার্ভিস দিয়েছেন। আর্মি থানায় দেওয়া হয়েছে, তখন আমি বুঝতে পারলাম যে যেহেতু আর্মিকে দেওয়া হয়েছে, ওইখানে গেলে আমি এটা অন্তত আমার এটা কমপ্লেনটা করতে পারবো, জিডিটা করতে পারবো। ডিএমপির 50 থানার মধ্যে 29 থানায় কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। বাকি 21 থানায় কার্যক্রম এখনও শুরু করা যায়নি। ক্ষতিগ্রস্ত এসব থানায় বসার মতো অবস্থা নেই। তবে এসব থানায়ও যোগদান শুরু করেছেন পুলিশ সদস্যরা। কিভাবে কাজ শুরু করবে, অনেক সার্ভারের সমস্যা হয়েছে, এগুলো এখনো ঠিক করতে পারেনি। তো এগুলা সচল এলে সব সেবা শুরু হয়ে যাবে। তাদের সাথে সহযোগিতার জন্য এবং এই এলাকার জন্য এবং দেশের জন্য সব সময়ই আমরা নিয়োজিত আছি এবং আপাতত তাদের সাথেই আমরা আছি, তাদের সার্বিক সহযোগিতার জন্য। থানাগুলো পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে সেনাবাহিনী ও শিক্ষার্থীরা। দুষ্কৃতিকারীদের আক্রমণে বিধ্বস্ত স্থাপনা পরিদর্শন করছেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।